গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমি আরেকটা নতুন কনসেপ্ট নিয়ে এসেছি। বলতে গেলে কনসেপ্টটা নতুন নয়, কিন্তু আজকে আমি একটা বই পড়ছিলাম। সেই বইয়ের মধ্যে বাংলা বই পড়ছিলাম আর কি। সেই বই অনেক পুরনো একটা বই, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর। বইটার নাম হচ্ছে জিজ্ঞাসা। তো সেটার একটা পার্ট হচ্ছে জগতের অস্তিত্ব। তো সেইটা পড়তে পড়তে, বইটা কিন্তু অনেক পুরনো বই, তো সেটা পড়তে পড়তে জগতের অস্তিত্ব এই পার্টটা পড়তে পড়তে আমি দেখলাম রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বলছে এক জায়গায়, আমি লিখেছি, আমি পড়ে শোনাচ্ছি, তারপর মানেটা বোঝাচ্ছি। তো বলছেন যে অতীত ও ভবিষ্যৎ সাধু ভাষায় আছে। হ্যাঁ, চলিত ভাষায় নেই, সাধু ভাষায় আছে। অতীত ও ভবিষ্যৎ এই দুইটা কথার কথা। অতীত বর্তমানকে নিয়মিত করে, বর্তমান ভবিষ্যতের মুখ চাইয়া চলে, অতএব তিনটি যুগপৎ বর্তমান। মানে কত পুরনো, কত আগে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীও বলেছেন যে বর্তমানটাই হচ্ছে আসল, প্রেজেন্টটাই হচ্ছে আসল। বর্তমান সময়ে আমি যেটা উপভোগ করছি বা আমি যে কাজটা করছি, এই সময়টা পাস্ট হয়ে যাচ্ছে, মানে অতীত হয়ে যাচ্ছে, এবং এই সময়টাতে আমি যেভাবে কাজ করব সেইটার উপর ডিপেন্ড করছে আমার ভবিষ্যৎ কেমন হবে। তাহলে পাস্ট, প্রেজেন্ট, ফিউচারতে জুড়ে আছে। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এই প্রেজেন্টের সঙ্গে পাস্ট আর ফিউচার জুড়ে আছে। অতীত আর ভবিষ্যৎ জুড়ে আছে বর্তমানের সাথে। তো বর্তমানটাই হচ্ছে আসল, আমাদেরকে বর্তমানে থাকতে হবে। অনেকে তাই বর্তমানকেই বলা হচ্ছে মানে গডের সঙ্গে বা ঈশ্বরের সঙ্গে বা ভগবানের সঙ্গে বা ইউনিভার্সের সঙ্গে সংযোগ করার সময় হচ্ছে বর্তমান। একমাত্র উপায় হচ্ছে বর্তমান। 110%, 110% শক্তি রয়েছে আমাদের এই বর্তমান। এই বর্তমান সময়টাই পরবর্তী সময়ে, পরবর্তী মুহূর্তে, যে এই এক একটা মুহূর্ত এটা যে পেরিয়ে যাচ্ছে সেটাই অতীত হচ্ছে, এবং এই বর্তমান ভবিষ্যৎ, বর্তমানে আমরা কি করছি সেটাই ডিপেন্ড করছে আমাদের ভবিষ্যৎ কেমন হবে। তাহলে এখানে উনিও বলছেন অতএব তিনটি যুগপৎ বর্তমান। এরপর একটা উদাহরণ দিয়ে বলেছেন, গাড়ি চাপিয়া রাজপথে চলিলে উভয় পার্শ্বের অট্টালিকাগুলি যেমন একটার পর একটা চোখের সামনে পড়ে, তেমনি জীবনপথের যাত্রী জগতের ঘটনা পরম্পরা একের পর এক এই রূপে দেখে মাত্র। অট্টালিকার সারি যেমন সবসময় বিদ্যমান, জাগতিক ঘটনাসমূহ তেমনি একই কালে বর্তমান। কেবল জীবনযাত্রার পথে পরপর চোখে পড়ায় কোনোটা অতীত, কোনোটা বর্তমান, কোনোটা ভবিতব্য বলে মনে হয়। মানে কি বলছে, কত সুন্দরভাবে বুঝিয়েছেন উনি। অনেক পুরনো বইটা, তো অনেক আগেই, মানে আমি হঠাৎ করে আমার চোখে পড়লো, তাই আমি আমার মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করাটা খুব দরকার। তো এখানে বলছেন যে আমরা যখন গাড়িতে যাই, তখন অট্টালিকা না হোক, আমরা যে বিল্ডিংগুলো দেখতে পাই রাস্তায় বা গাছ দেখতে পাই, যখন যে সময় থাকি তখন সেই গাছটা আমরা দেখতে পাই বা তখন সেই বিল্ডিংটা আমরা দেখতে পাই। তার মানে হচ্ছে সেই বিল্ডিং হোক, সেই গাছ হোক, সেগুলো অলরেডি উপস্থিত আছে, বিদ্যমান আছে। তো যখন তুমি যে সময় থাকবে, ঠিক সেই সময় সেই জিনিসটা তুমি এক্সপেরিয়েন্স করবে। এই যে বলছে না যে কেবল জীবনযাত্রার পথে পরপর চোখে পড়ায় কোনোটা অতীত, কোনোটা বর্তমান, কোনোটা ভবিতব্য বলে মনে হয়। ঠিক আছে? তো এবার কথা হচ্ছে যে বর্তমানকে কেন মূল্য দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে বর্তমানকে আমরা কেন মূল্য দেব, আর মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা কেন জরুরি। তো তো এই যে দুটো প্রশ্ন, বর্তমানকে আমরা কেন মূল্য দেব। বর্তমানকে আমরা এই জন্য মূল্য দেব কারণ বর্তমান সময়, বর্তমান মুহূর্তের মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের সম্ভাবনা। তো অলরেডি সব কিছু এক্সিস্ট করছে আমাদের ইউনিভার্সে, আমাদের ব্রহ্মাণ্ডে সব কিছু অলরেডি আগের থেকে এক্সিস্ট করছে, বিদ্যমান আছে। আমরা ভাবছি যে আমরা দেখতে পাচ্ছি না,
বা আমরা ছুতে পারছি না, আমাদের পঞ্চ ইন্দ্রিয়র দ্বারা আমরা যে কাজগুলো করি সেগুলো আমরা করতে পারছি না বলে আমরা ভাবছি সেটা নেই। কিন্তু আমাদের 5 সেন্সেস, এই পঞ্চ ইন্দ্রিয়ের লিমিট খুবই সীমিত। পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে বলে না আউট অফ দ্য বক্স, বা পঞ্চ ইন্দ্রিয়ের বিয়ন্ড, বাইরে যদি যাও তাহলে অনেক কিছু আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আড়ালে কাজ হয়ে যাচ্ছে। তো সব কিছু অলরেডি এক্সিস্ট আছে। তুমি ভালো সম্পর্ক চাও, সেটাও এক্সিস্ট করছে। তুমি প্রচুর ধন সম্পত্তি চাও, সেটাও এক্সিস্ট করছে। তুমি গরিব থাকতে চাও, সেটাও এক্সিস্ট করছে। তুমি রিলেশনশিপ, তোমার সম্পর্ক, যত লোকজন বাড়ির বা দাম্পত্য জীবন বা যাই হোক সম্পর্ক তোমার যদি খারাপ তুমি চাও, সেটাও এক্সিস্ট করছে। তো চাকরি এক্সিস্ট করছে, বেকার জীবন সেটাও এক্সিস্ট করছে। তো কি নেই, সব কিছু এক্সিস্ট করছে, সব কিছু বিদ্যমান। তোমাকে কি করতে হবে, বর্তমানে থেকে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে হবে। মাইন্ডফুলনেস মানে যখন যে কাজটা করবে সেখানে ফিজিক্যালি এবং মানসিকভাবে উপস্থিত থেকে কাজটা করতে হবে। এইটা আমি অনেকবার আগের ভিডিওতে অনেকবার করে বলেছি, অনেকভাবে বলেছি, আবার বলছি। মাইন্ডফুলনেস প্র্যাকটিস মানে যখন যে কাজটা করব, আমি যখন চা খাবো তখন আমি চাই খাবো। ফিজিক্যালি তো আমরা ধরে আছি কাপ চা খাচ্ছি, কিন্তু মানসিকভাবে আমরা এদিক ওদিক ঘুরতে থাকি, সেটা চলবে না। তো সেরকম যখন যে কাজটা করব তখন সেইখানে উপস্থিত থাকবো মানসিকভাবে, শারীরিকভাবে। এটা হচ্ছে মাইন্ডফুলনেস প্র্যাকটিস। তো মাইন্ডফুলনেস প্র্যাকটিস হলেই বর্তমানে আমরা থাকতে পারবো। তো বর্তমানে আমরা থাকলে কি হবে, আমাদের মাইন্ড নেগেটিভ চিন্তাধারা করবে না, আমাদের মাইন্ড ডেসপারেট হবে না, আমরা শান্ত থাকবো। তাহলে এই যে একটা শান্ত ভাবের যে ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি। তো সেইটা গিয়ে ইউনিভার্সের ফ্রিকোয়েন্সির সঙ্গে ম্যাচ করবে। তখন গিয়ে ওই হাই লেভেলের ফ্রিকোয়েন্সির যে জিনিসগুলো আছে সেগুলো তোমার লাইফে অ্যাট্রাক্ট হবে, সেগুলো তুমি আকর্ষণ করবে তোমার লাইফে। এবার যদি মাইন্ডফুলনেস প্র্যাকটিস তুমি না করো, বর্তমানে যদি না থাকো, সবসময় ভবিষ্যতের চিন্তা করো বা অতীতে যদি পড়ে থাকো, তাহলে মাইন্ড বারবার সেগুলো রিপিট করছে অতীতের ঘটনা মানে নেগেটিভ ঘটনা। পজিটিভ যা হয়েছে সেগুলো তো আমরা মনে রাখি না, মনে করলেও কিছুক্ষণ, কিন্তু বারবার রিপিট করতে থাকি নেগেটিভ। তো সেটা যে বারবার আমরা ক্রিয়েট করছি, ওভারথিংকের ফলে আমরা খুবই নেগেটিভ সিনারিও ক্রিয়েট করছি আমাদের ইম্যাজিনেশনের দ্বারা, এবং সেটাই আমরা আবার বারবার এক্সপেরিয়েন্স করছি। আর আমরা কি বলি, আমার সঙ্গে সবসময় এটাই হয়, আমরা বলি তো এটা আমরা নিজেরা ক্রিয়েট করছি, নিজেরা আমাদের লাইফে এটা অ্যাট্রাক্ট করছি অজান্তে। তো আসল মূল মন্ত্রটা জেনে নিলেই আমরা কিন্তু বুঝতে পারবো যে কীভাবে আমরা অ্যাওয়্যার থাকবো, জাগরুক থাকবো, সচেতন থাকবো, এবং মাইন্ডকে অবজার্ভ করতে পারবো। যখনই দেখবো মাইন্ড অন্য কিছু চিন্তা করছে তখনই তাকে ট্র্যাকে আনবো। এর জন্য শুধু দরকার অ্যাওয়্যার হওয়া, ঠিক আছে? তো আমরা এইভাবে আমাদের ভবিষ্যৎটা আমাদের উপরই ডিপেন্ড করছে যে কিভাবে আমরা, তো এই জন্য বলা হয় ভাইব্রেশন ম্যাচ। আমরা বলছি না যে ইউনিভার্স, আগের দিনের ভিডিওতে আমি বলেছি যে ইউনিভার্সের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভাইব্রেশন। তো এই ভাইব্রেশন আমরা হচ্ছি মূলত কনসিয়াসনেস। তো আমাদের মধ্যে ভাইব্রেশন সবসময় আমরা নড়ছি, আমরা এমনি বোঝা যাচ্ছে না, কিন্তু মাইক্রোস্কোপে যদি দেখা হয়, এই জাস্ট আঙুলটাও যদি দেখা হয়, সেখানে দেখা যায় অনেক ইলেকট্রন প্রোটন নড়ছে। তো এনার্জি সবসময়, তো এই এনার্জি আমরা থট ক্রিয়েট করছি, আমরা চিন্তা করছি, তার দ্বারা এনার্জি। থটের সঙ্গে সঙ্গে ইমোশন আছে, আমরা অনুভব করছি, অনুভূতি, সেটাও ইমোশন। তো এই যে ইমোশনের দ্বারা ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে, সেই ভাইব্রেশন ইউনিভার্সে যাচ্ছে। ইউনিভার্স ভাবছে সেই ভাইব্রেশন এই ভাইব্রেশন আমার কাছে আসছে, মানে ও এইটাই চায় আরও বেশি করে, তখন তাকে আরও ডবল সেরকম এক্সপেরিয়েন্স করায় ইউনিভার্স। তো এটাই হচ্ছে ইউনিভার্সের নিয়ম। তো সেই জন্য বলা হয় সবসময় বর্তমানে থাকা, মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা, বর্তমানে থাকার চেষ্টা করা। এবং যে কারণে বলা হয় মেডিটেশনকে গুরুত্ব দাও। মেডিটেশন যদি না পারো তাহলে ডেলি অন্তত 5 মিনিট ফোনে অ্যালার্ম লাগিয়ে 5 মিনিট নিজের ব্রিদিং, যেটা নিঃশ্বাস নিচ্ছি ছাড়ছি সেখানে মনোযোগ দেওয়া, নয়তো যখন যে কাজটা করছি সেই কাজে ফোকাস দেওয়া। এর থেকে ভালো প্র্যাকটিস আর কিচ্ছু হয় না।
এটা করলে অটোমেটিক মাইন্ড নেগেটিভ জিনিস থেকে সরে আসবে। তুমি পজিটিভ যদি চিন্তা করতে নাও পারছো, দরকার নেই পজিটিভ চিন্তা করার, কিন্তু চেষ্টা করবে যেন নেগেটিভ চিন্তা না আসে মনের মধ্যে। এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। তো যাই হোক, আজকে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, আজকের মতো এইটুকু।